আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি ঈদ মুবারক এই লেখাটি জাস্ট এক ক্লিকেই আপনি তৈরি করতে পারবেন। মানে এখানে আর কি আমরা ঈদ মুবারক ফন্ট ইউজ করব। তো এই ঈদ মুবারক আপনি হয়তো দেখে থাকবেন যে বিভিন্ন ব্যানারে বিভিন্ন স্টাইলে ঈদ মুবারক লেখা হয়। তো আপনি লিখলে ঈদ মুবারক লিখলে সেটা দেখা যায় যে ভালোভাবে ডিজাইন আর কি হয় না। তো আপনি এই ফন্টটা ইউজ করলে হবে কি আপনি ঈদ মুবারক বিভিন্ন স্টাইলে আর কি এই লেখাটা পাবেন। তো বিভিন্ন স্টাইলে যেহেতু লেখা সেক্ষেত্রে ব্যানারটাও অনেক সুন্দর হবে। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে ঈদ মুবারক ফন্টটা আপনি কিভাবে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং কি আপনি ইউজ করতে পারবেন সেটা আমি ফটোশপে দেখে দিব। তবে আপনি ইচ্ছা করলে মোবাইলে ফটো ল্যাব বা পিস আর্ট এগুলোতেও ইউজ করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা সেটা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। তো ভিউয়ার চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি প্রথমেই সার্চ বারে লিখব যে ফ্রি বাংলা ফন্ট freebanglafont.com। তো এই freebanglafont.com এ যাব। তো যাওয়ার পর এখানে উপরে দেখুন যে এখানে একটা সার্চ বার আছে। তো এই সার্চ বারে আমরা লিখব যে ঈদ মুবারক। তো ঈদ মুবারক লিখে জাস্ট এখানে আপনি সিম্পলভাবে সার্চ দিবেন। তো আমি দেখি সার্চ দিই। তো সার্চ দেওয়ার পর দেখুন যে এখানে প্রথমেই একটা যেটা আসছে এই যে একটা ফন্টই আছে। তো আপনি এখানে এই যে ডাউনলোড অপশনটা যে দেখতেছেন, তো এই ডাউনলোড অপশনে আপনি জাস্ট ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর আপনার আবার আরেকটা ইন্টারফেস আসবে এইরকম। তো আপনি নিচে দেখুন যে এখানে আপনি কি পাবেন, মানে ঈদ মুবারক আপনার ফন্টগুলা এগুলা কি হবে এইগুলা আর কি দিয়ে দিছে, মানে ইনফরমেশন আর কি। তো এখানে দেখুন যে আপনার এখানে আপনার এটা সাবমিট করতে হবে, তারপরে আপনি ডাউনলোড করতে পারবেন। তো তার জন্য এখানে আছে যা আমি তা লিখে দিই 49A616। তো এটাই আছে। তো এটা দিয়ে হারে সাবমিট দিব। তো সাবমিট দিলাম। তো সাবমিট দেওয়ার পর এখানে দেখুন যে নতুন আরেকটা ইন্টারফেস আসলো এখানে। আর দেখুন এখানে থ্যাংক ইউ ফর ডাউনলোড, আর এখানে অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড হওয়ার পর এখন আমি দেখি আমার যেখানে ডাউনলোড হয়েছে আমি সেখানে যাই। তো দেখি ঈদ মুবারক, এই যে ঈদ মুবারক। তো এই ফন্টটাকে আমার এক্সট্রাক্ট করতে হবে, মানে এটা জিপ ফাইলে আছে তো এক্সট্রাক্ট করতে হবে। আমি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক দিলাম। তো আপনার মোবাইলেও এই সেমভাবে হবে। এটা ইউনিকোড আর মানে বিজয় দুটার ক্ষেত্রে কাজ করবে। তো আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো এক্সট্রাক্ট হয়ে গেলে এখানে দেখুন যে ঈদ মুবারক আরেকটা ফাইল। তো এই যে এই ফন্টটা আমি এখন ইনস্টল দিব। তো ইনস্টল দিব কিভাবে, জাস্ট এখানে ডাবল ক্লিক দিব। এখানে দেখুন যে উপরে ইনস্টল আছে। তো এই ইনস্টলে আমি জাস্ট ক্লিক দিব। তো ইনস্টলে জাস্ট ক্লিক দেওয়ার পর এখানে দেখুন যে অটোমেটিকভাবে ইনস্টল হয়ে গেল। আর মোবাইলেও কিন্তু সেম আপনি পিস আর্ট বা ফটো ল্যাবে যেখানেই দেন খুব সহজেই কিন্তু হয়ে যাবে। তো বের চলে এলাম আমরা এখন ফটোশপে। তো ফটোশপে আসার পর এখানে দেখুন আমি একটা টেক্সট সিলেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি টেক্সটটা ঈদ মুবারক লিখবো। তো ঈদ মুবারক সার্চ দেওয়ার পর এখানে ঈদ মুবারক সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখানে আপনি কিবোর্ডের যে কোনো কিবোর্ডের মানে একটা যে কোনো অক্ষরে আপনি ক্লিক দিবেন। তো আমি দেখি ওয়াইতে ক্লিক দিলে দেখুন যে এটা আসছে, ইউতে ক্লিক দিলে এটা আসছে, তো মানে আইতে ক্লিক দিলে এটা আসছে। তো মানে এইখানে নিয়মটা হলো এরকম যে আপনি এক সময় এক ফন্ট আসবে, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, মানে আপনার এবিসিডিতে যে কোনো একটাতে ক্লিক দিবেন, এক সময় এক ফন্ট আসবে। আসলে আমি নিজেও জানি না যে কোনটাতে আপনি ক্লিক দিলে কোন ফন্টটা আসবে, এইরকম আমি নিজেও জানি না। তো এইখানে ঈদ মুবারক অনেক আছে। তো আপনাদের যেটা ইচ্ছা সেটাই সিলেক্ট করতে পারেন। তো আপনারা একটু মাথায় খেয়াল রাখবেন যে এইখানে কিবোর্ডে যে এবিসিডি যতগুলো আছে প্রায় সবগুলাতেই ঈদ মুবারক বিভিন্ন স্টাইলে অ্যাড করা আছে। তো আপনারা এখান থেকে চেক করে নেবেন তাহলেই হয়ে যাবে। তো আপনারা এখানে কাঙ্ক্ষিত আপনার যে ধরনের স্টাইলিশ আর কি ঈদ মুবারক চাচ্ছেন আশা করি এখানে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, তখন ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আমার এই ভিডিওটি আপনার কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আপনার যদি এই ফন্টে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ। পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।